আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। সূরাতুস সাবার 28 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে তো আমি সকল জাতির জন্য সকল মানুষের জন্য যথেষ্ট রূপে আমি আল্লাহ প্রেরণ করেছি। নবী তোমাদেরকে জান্নাতের পথ দেখাবেন, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। এটা অধিকাংশ মানুষ জানবে না, যারা জানবে না তাদের কপাল পুড়ে যাবে। কি কারণে তারা নবী চিনতে পারে নাই? আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো নবীকে চিনা। নবীকে সকল মাখলুক সকল জাতিগুলা ভালোবাসছে, কিন্তু আমরা ভালোবাসতে পারি নাই। যতগুলা বেঈমান বড় বড় মনীষীদের জীবনী লেখছে, সকল বড়দের মনীষীদের আগে আমার আপনার নবীর জীবনী আছে। কথা ঠিক না বেঠি? কারণ তারা চিনতে পারছে নবীকে। আল্লাহর নবী যখন এই মসজিদে নববী থেকে বের হতেন, বের হওয়ার সময় উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে পাশ দিয়ে আল্লাহর নবী যাইতেন। আবার যখন আসতেন উহুদ পাহাড়ের পাশের রাস্তা দিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে আসতেন। একদিনের ঘটনা, পাহাড় আল্লাহর নবীকে কেমন ভালোবাসে এটা বোঝানোর জন্য বলতেছি। একদিনের ঘটনা, আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকলেন, কিন্তু আজকের রাস্তাটা হলো ব্যতিক্রম। অন্য একটা রাস্তা দিয়া আল্লাহর নবী মসজিদে নববীতে আসছে। ওই দিক দিয়ে উহুদ পাহাড় আল্লাহর নবীকে না দেখে কান্না করতেছে। হাদিসের কথা, জিবরিল আমিন আল্লাহর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কেন রাস্তা পরিবর্তন করলেন? উহুদ পাহাড় আপনার বেদনায় না দেখে আপনার জন্য কান্না করতেছে। আল্লাহর নবী বললেন তাহলে আমি রাস্তা অতিক্রম করে অন্য রাস্তা দিয়া চলে যাই, রাস্তা পরিবর্তন করে দেই। আল্লাহর নবী রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে যান। অন্য রাস্তা দিয়ে গিয়া উহুদ পাহাড়ের কাছে আল্লাহর নবী এভাবে হাতটা রাখছেন, বলতেছেন হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এটা হলো উহুদ পাহাড়, আমি নবীকে ভালোবাসি, আমি নবীও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উপরে ওঠার পরে উহুদ পাহাড় থরথর করে কাঁপতেছে। নবী বললেন পাহাড় তুমি কেন কাঁপছো? কারণটা কি? পাহাড়ের জবান খুলে গেছে। পাহাড় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে উঠছেন, আমার মনে বড় ভয় আপনার সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। আপনার সাথে বেয়াদবি হয়ে যাওয়ার ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। আল্লাহর নবী বলেন এই পাহাড় তুই যেহেতু আমি নবীকে ভালোবাসো, আমি নবীর কথা হলো যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সেই ধারাবাহিকতায় এই পাহাড় হাসরের ময়দানে আমি নবীর সাথে তুই উহুদ পাহাড় জান্নাতে থাকবি। এই উম্মত আমরা নবীকে ভালোবাসি না, আমরা নবীর চরিত্র সম্পর্কে জানি না, জানলেও মানতে রাজি না। অথচ যত মাখলুক আছে নবীকে মানছে, এমন কোন মাখলুক নাই যারা নবীকে মানে নাই। আমরা মানি নাই, আমাদের কপাল খারাপ, এই জন্য মানতে পারি নাই। আল্লাহর নবীর কথা শুধু পাহাড়ে কান্না করে নাই, আল্লাহর নবীর জন্য উট পর্যন্ত আল্লাহর নবীর জন্য কান্না করেছেন, গাধা পর্যন্ত আল্লাহর নবীর জন্য কান্না করেছেন। আমরা শুধু মানব জাতি আল্লাহর নবীর কথা শুনি না, অথচ তাফসীরের কিতাবের মধ্যে আসছে অন্যান্য যত মাখলুকাত গুলো আছে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে ততদিন পর্যন্ত সকল মাখলুকাতের হায়াত থাকবে। কিন্তু যেই দিন আল্লাহর জিকির বাদ দিয়া দিবে সেই দিন তাদের ইন্তেকাল হয়ে যাবে। আমরা দেখি গাছ মরে গেছে, আসলে গাছ মরে নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যতদিন পর্যন্ত গাছ আল্লাহর জিকির করবে ততদিন পর্যন্ত গাছের হায়াত থাকবে। যেদিন আল্লাহর জিকির ছেড়ে দিবে সেদিন গাছের মৃত্যু হয়ে যাবে। শুধু একটা মাখলুক আছে, যেই মাখলুক নেকি করলেও আল্লাহ রিজিক দেন, আবার গুনাহ করলেও আল্লাহ রিজিক দেন, এরা হলো বনি আদম। আমরা গুনাহ করি
করি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন না।